বৃষ্টি হতেই শিলংপট্টির অবস্থা দেখুন আপনারা। শিলংপট্টি এটা হচ্ছে শিলংপট্টি, শিলচর শহরের ব্যস্ততম একটা রোড। আধা ঘন্টা বৃষ্টি দিতেই কি অবস্থা, পুরা জল। যেন মনে হচ্ছে সমুদ্র পুরাটা। আপনাদের কি মনে হচ্ছে? কি করা উচিত আমাদের? ড্রেনেজ সিস্টেম, এই যে ড্রেন, কিন্তু জলটা যাওয়ার জায়গা নেই ড্রেনের। এই যে ড্রেন, একদম জলের পাশেই কিন্তু ড্রেন, পুরাটা জায়গা ড্রেন, আর এই যে পুরাটা জল। গভর্নমেন্টে কিছু একটা স্টেপ নিতে হবে সো দ্যাট এখানে ওয়াটার লগিংটা কম হয়। অ্যান্ড রোডের মধ্যে দিয়ে মানে যে যা জলগুলো মানে জমে, এটা যাওয়ার রাস্তা নেই ড্রেনে। দ্যাটস দ্য মেন প্রবলেম। দ্যাট কালভার্টে কী বলে হাইট রোডের থেকে অনেক বেশি, অ্যান্ড দের ইজ নো স্পেস ফর ওয়াটার টু গো টু ড্রেন। সো দ্যাট ইজ দ্য মেন। আমাদের যেতেই লাগে, কিন্তু একটা মেইন জায়গা হচ্ছে শিলংপট্টি পয়েন্ট। কী করলে ভালো হবে আপনার মতে? সবাই অ্যাওয়্যার যে শিলংপট্টিতে ফ্লাড মানে একটু বেশি হলেও মানে খুব বেশি ফ্লাড হয়ে যায়, বাট কোনো স্টেপ নিচ্ছে না অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট মানে ইগনোর করছে এই জিনিসটা। সো ডেফিনেটলি আমরা চাই কি মানে জলটা মানে না জমে, কিছু মানে গভর্নমেন্ট শুড ডু সামথিং অ্যাবাউট ইট। ড্রেনেজ সিস্টেম কি করলে ভালো হবে? ড্রেন আমরা একদম দেখতে পাচ্ছি ড্রেন আর জল রাস্তা, যেহেতু এটা কি বলবেন আপনি, ড্রেনে যাওয়ার জায়গা নেই জল। হ্যাঁ, এটাই মানে কালভার্ট যেটা বানানো হয়েছে, যেটা প্যাসেজ এখানে আছে, এটা হাইটটা রোডের থেকে অনেক বেশি, প্লাস জল মানে যেটা জমছে এটা ড্রেন অব্দি যাওয়ার রাস্তাই নেই। দ্যাটস দ্য ইস্যু। লাইক দ্যাটস ওয়াই ওয়াটার ইজ গেটিং লকড অ্যান্ড ইটস নট গোয়িং টু বি ড্রেন। দ্যাটস দ্য ইস্যু ওয়াই দের ইজ সো মাচ অফ ফ্লাড। Or if there is only minor changes which government needs to make, that this issue will get sorted. That's all. থ্যাংক ইউ সো মাচ। তো আমরা জানতে পারলাম একজনের মতামত, একদম ড্রেন আর এই যে রাস্তা, যাওয়ারই জায়গা নেই, কিভাবে যাবে? অবশ্যই এটা প্রশাসনের দায়িত্ব, এই জিনিসটা দেখার, এড়ানোর কথা নয়। তো আমরা আশা করব যাতে অতি সত্বর এই প্রবলেমের সলভটা যেন হয়, আর আমরা আমাদের স্মুথলি যেন সব জায়গায় যেতে পারি। শিলচর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা শিলংপট্টি, কিন্তু আমরা দেখতে পাই সামান্য কিছুক্ষণ বৃষ্টি হলেই এই ব্যস্ত রাস্তার চেহারা কিন্তু বদলে যায়। রাস্তার উপর জমে যায় জল, তৈরি হয় জলাবদ্ধতা। প্রশ্ন উঠছে, কেন প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি? মূল সমস্যা কি শহরের ড্রেনেজ ব্যবস্থায়, না অনেক জায়গায় ড্রেন ময়লা আবর্জনায় আটকে রয়েছে? জল বেরিয়ে যাওয়া স্বাভাবিক পথও কার্যত বন্ধ। ফলে অল্প বৃষ্টিতেই বৃষ্টির জল রাস্তায় জমে গিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীরা। কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় ড্রেন তৈরি হচ্ছে, কিন্তু ড্রেন দিকে প্রপারলি জল বেরোচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই রাস্তা যদি জলের তলায় চলে যায়, তাহলে বুঝতে হবে সমস্যা শুধু বৃষ্টির নয়, আমাদের ড্রেনেজ ব্যবস্থার মধ্যেই বড় ধরনের ত্রুটি রয়েছে। তাই সামান্য বৃষ্টি দিলেই কিন্তু পরিস্থিতি বন্যার পরিস্থিতির রূপ লয়। তাই শুধু কোটি কোটি টাকা খরচ করে ড্রেন বানালেই হবে না, ড্রেনের সঙ্গে ড্রেনের সংযোগ, সঠিক ঢাল, পর্যাপ্ত জল ধারণ ক্ষমতা, নিয়মিত পরিষ্কার এবং শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে পড়বে, পুরো ব্যবস্থাটাকেই একটা সমন্বিত পরিকল্পনার মধ্যে কিন্তু আনতে হবে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা। কত পর্যন্ত গাড়ি ঘোড়া যাতায়াত করে এই রাস্তার দিকে? অর্ধেকটা রাস্তা, ওই যে বাইক দেখুন আপনারা, অর্ধেকটা ডুবে গেছে, পুরা ফ্লাড, সমুদ্র যেন মনে হচ্ছে এখানে। ল্যান্ডস্লাইডের সামনে
নিচে তো জল হবেই এই জায়গাটায়।